পলিটেকনিকের ছোট ভাইরা বন্ধুরা কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমি গত ক্লাসে বলেছিলাম যে তোমাদের স্যাগের অঙ্ক শেষ করতে পারি নাই। কিছু আরো কয়েকটা অঙ্ক রয়ে গেছে। আমরা গত বছর ক্লাসের ফিডব্যাক অনেক ভালো ছিল। তো সেই হিসাবে আমরা আজকের ক্লাস আবার তোমার ম্যাথ দিয়ে শুরু করব স্যাগের, অর্থাৎ আমরা চ্যাপ্টার 6 থেকে আমরা স্যাগের ম্যাথ দিয়ে করাবো। গত ক্লাসে আমরা তোমার বরফ দ্বারা আবৃত তার নিয়ে একটা অঙ্ক সমাধান করেছিলাম। তার সেকেন্ড অঙ্কটা আমরা আজকে সমাধান করব। তো বন্ধুরা সবাই তৈরি হয়ে যাও। আমিও চেষ্টা করতেছি তোমাদেরকে বোঝানোর জন্য। আমি সাথে আছি স্কিল টেকের হয়ে, এবং তোমাদের এই পুরো টিডি সাবজেক্টে আমি থাকবো। যাক, কথা না বাড়িয়ে চলে আসি কাজে। তাহলে প্রথমে আমরা 3 নাম্বার যে ম্যাথটা আছে, এটা হচ্ছে তোমার খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এটা অনেকবার পরীক্ষা আসছে, তারপরে 14-15 আসছে, এই জন্য যে করবো না তা না। বিষয়টা হচ্ছে যে আমাদের আসলে ম্যাথ শিখতে হবে। একটি ট্রান্সমিশন লাইনের স্প্যান দেওয়া আছে 225 মিটার এবং 100 মিটার তারের ওজন তোমার হচ্ছে 75 কেজি। লাইন পরিবাহীর প্রস্থচ্ছেদ দেওয়া আছে 3.1 বর্গ সেন্টিমিটার এবং সর্বোচ্চ ব্রেকিং স্ট্রেংথ দেওয়া আছে 1250 কেজি পার প্রতি বর্গ সেন্টিমিটার। লাইনটি বরফ দ্বারা আবৃত এবং প্রতি মিটারের উপর বরফের ওজন 1 কেজি। যদি সেফটি ফ্যাক্টর 3 এবং বাতাসের চাপ প্রতি মিটারে 1.4 কেজি হয়, তবে সর্বোচ্চ ঝুল এবং উলম্ব ঝুল বের কর। আমরা এর আগে শুধুমাত্র ঝুলই বের করছি, অর্থাৎ স্যাগ বের করছি, কিন্তু এখন কিন্তু উলম্ব ঝুলও আমাদেরকে বের করতে বলছে। তাহলে কি কি ডাটা দেওয়া আছে আমরা ওইটা একটু লিখে ফেলি, তাহলে আমাদের জন্য অঙ্ক করা সহজ হয়ে যাবে। তাহলে আমরা আগে ডাটা লিখি, যে তোমার ডাটাটা লিখি। তাহলে গিভেন ডাটা, প্রথম আমি একটা কথা তোমাদেরকে বলছিলাম যে আমরা এই যে ব্রেকিং স্ট্রেংথ যদি থাকে এটা কেজি পার বর্গ সেন্টিমিটার, প্রথম ক্লাসে কিন্তু বলেছিলাম যে এরকম থাকলে আমরা অবশ্যই এটাকে তোমার হচ্ছে আমাদের যে তোমার হচ্ছে দেওয়া থাকবে, ক্ষেত্রফল দেওয়া থাকবে, ওটা দিয়ে আমরা ভাগ করে নিব, আর আমরা সেফটি ফ্যাক্টর দিয়ে ভাগ করে রিয়েল যে টানটা আছে, টেনশনটা আছে, ওটা আমরা বের করে নিব। যাক, আমরা অঙ্ক করার সময় এটা করবো, তোমাদেরকে আগে থেকে একটু হিন্টস দিয়ে রাখলাম। তাহলে শুরু করি। আমরা আগে প্রথম লিখি যে লাইন স্প্যান আছে কত, এল সমান সমান আছে হচ্ছে 225 মিটার। এটা মিটারে থাকবে। আমরা আগেই বলছি যে আমরা প্রত্যেকটা এককে আমরা কি করব, এমকেএস এককে নিয়ে আমরা অঙ্ক করব। এমকেএস এককে নিলে আমাদের জন্য ইজি হবে। তারপরে আসো যে 100 মিটার তারের ওজন বলছে তোমার 75 কেজি। তাহলে আসো এখানে, আর তার আগে কি বলছে, লাইনটির প্রস্থচ্ছেদ বলছে এর সমান কি আছে, প্রস্থচ্ছেদ সমান হচ্ছে তোমার 3.1 তোমার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটাকে আমার কিসে নিতে হবে, তোমার অবশ্যই আমি বলছিলাম যে এটাকে মিটারে নিয়ে নেব। তার আগে আমরা এখানে তোমার এখানে আগে কি ছিল, আমাদের প্রত্যেকটা প্রশ্ন ছিল 1 মিটারের সাপেক্ষে। এখন কি দেওয়া আছে আমাদেরকে 100 মিটার বলে দিছে, কিন্তু এখানে একটু অঙ্কে একটু ঘাবলা আছে কিন্তু বন্ধুরা, এটা বুঝতে হবে সহজে। তাহলে 100 মিটার, তাহলে আমি এখান থেকে তারের ওজনটা বের করে নিই, যেহেতু আমরা এক মিটারের সাপেক্ষে করি। তাহলে 100 মিটার যেহেতু বলছে, তাহলে আমরা এখান থেকে ডাব্লিউসি সমান সমান কি লিখতে পারি, 75 ভাগ হচ্ছে তোমার 100। তাহলে এটা কি হয়, কেজি পার। তাহলে এটা হচ্ছে তোমার কেজিতে চলে আসে, দেওয়া আসে, এটা কেজিতে চলে আসলো, কারণ আমার কি আছে 100 মিটারে আছে 75 কেজি, তাহলে 1 মিটারে কত, তাহলে 75 ভাগ 100। এখন আসো তোমার হচ্ছে সর্বোচ্চ ব্রেকিং স্ট্রেংথ দেওয়া আছে আমার কত, ব্রেকিং স্ট্রেংথ দেওয়া আছে, ব্রেকিং স্ট্রেংথ দেওয়া আছে 1250 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। সেফটি ফ্যাক্টরকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি, তাহলে সেফটি ফ্যাক্টর সমান আছে কত, 3। আর এখানে বলছে লাইনটি বরফ দ্বারা আবৃত এবং প্রতি মিটারের উপর বরফের ওজন আছে 1 কেজি। তাহলে আমি এটাকে ধরি বরফের যে ওয়েট সেটা হচ্ছে 1 কেজি পার মিটার। তারপরে আসে হচ্ছে কি বলছে যে আমার
সেফটি ফ্যাক্টর 3 বলছে এবং বাতাসের চাপ প্রতি মিটার 1.4 কেজি বলছে, তাহলে 1.4 কেজি বাতাসের চাপ, তাহলে ডাব্লু ইকুয়াল টু কত 1.4 কেজি পার মিটার। তাহলে দেখো আমার শুধু কয়েকটা ইউনিট আছে তোমার হচ্ছে সেন্টিমিটার, ওইগুলোকে আমরা মিটারে করে নিব, সমস্যা নেই। তাহলে আসো, আমাকে বলছে সর্বোচ্চ স্যাক কত, এস ইকুয়াল টু হট এবং ভার্টিক্যাল স্যাক, ভার্টিক্যাল স্যাক ইকুয়াল টু হট। এই দুটা জিনিস আমাদেরকে বের করতে হবে। এখন আর সলভ করি, আমরা সলভে চলে আসি। তাহলে আমি আগেই বলছি যে আমার এখান থেকে কি বের করতে হবে, টোটাল ওয়েটটা। তাহলে টোটাল ওয়েটটা আমার এখানে ওয়েট কয়টা আছে, আমার এখানে দেখো বাতাসের চাপ একটা আছে, তারপরে তোমার হচ্ছে বরফের লাইন দ্বারা আবৃত বরফে প্রতি মিটারে বরফের ওজন একটা আছে, এবং হচ্ছে এই যে তারের এখানে একটা আছে। এই তিনটা আমার কম্পেয়ার করে ক্যালকুলেশন করে আমাকে একটা ওয়েট বের করতে হবে। তাহলে আমি আগের দিন ক্লাসে বলছিলাম, আজকে আবার একটু চিত্রটা আঁকিয়ে দিই। এই আছে, এই মনে করো এই যে এটা বরফের ডায়া, আর এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল তারের ডায়া, আর এখান থেকে এইটুকু হচ্ছে মনে করো বরফের ডায়া, কি ধরতে পারি ডিআই ধরলাম। এই দুইটা মিলে দুই পাশে তারের চারিদিকে কি আছে বরফ, আর মাঝখানে হচ্ছে তোমার ডায়া, শুধু তারের ডায়া। তাহলে এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে ডাব্লিউটি বের করি। কিভাবে বের করতে পারি দেখো তো, সলভ ডাব্লিউটি অর্থাৎ টোটাল ওয়েট কিভাবে লেখা যায়, ডাব্লু তার স্কোয়ার প্লাস হচ্ছে ওইখানে, এখানে কি বলছি দুইটা না, একটা হচ্ছে ডাব্লুসি অর্থাৎ কোর প্লাস বরফ, দুইটার স্কোয়ার। তাহলে কি হলো, আমি এখন এটাকে যদি এরকম, আমি যে আগের ক্লাসে দেখাইছিলাম যে এটা হচ্ছে টোটাল, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে তোমার লম্ব। কারণ সাধারণত কি উইন্ডটা কি এরকম যে প্রেশার করে না, তারের এই সাইড দিয়ে এরকম উইন্ড প্রেশার করে, আর তোমার তারটা কি আমাদের যদি তোমার অনুভূমিকভাবে ধরি তাহলে উলম্বভাবে কি উইন্ড প্রেশার দেয়, আর তার যদি ঝুলায় আছে তোমার হচ্ছে অনুভূমিকভাবে, তাহলে উলম্বভাবে কি করবে তোমার হচ্ছে উইন্ডটা প্রেশার দিবে। সেই হিসাবে আমরা এই যে সমকোণী ত্রিভুজ থেকে আমরা এটা বের করে নিতে পারি। তাহলে আসো আমরা ক্যালকুলেশন করি, ডাব্লু কত আছে 1.4 কেজি পার মিটার, এটাকে আমার কনভার্ট করার কোনো দরকার নাই। তারপরে আছে ডাব্লুসি আছে কত 75 ভাগ হচ্ছে 100 মিটারে ছিল, আমি এটাকে 1 মিটারে নিয়ে নিছি। দাঁড়া একটু মুছে নিই, তাহলে হচ্ছে 75 ভাগ হচ্ছে 100 প্লাস ডাব্লুআই কত আছে এই যে 1, তাহলে হোল স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাবো, একটা মান পাবো, দেখি মানটা কত পাওয়া যায়। তাহলে তোমার 2.24 কেজি, এটা হচ্ছে আমি টোটাল ওয়েটটা পেয়ে গেলাম। তাহলে এখন ওয়েট পেয়ে গিয়েছি, আগের অঙ্কগুলো কিন্তু আমাকে বিস্তারিত করতে হয়েছে, কারণ কি অনেকগুলো ডাটা ইউনিট কনভার্সন উল্টাপাল্টা ছিল, কোনোটা সেন্টিমিটার ছিল, কোনো তোমার ঘনত্ব দেওয়া ছিল, সরাসরি তোমার হচ্ছে দেওয়া ছিল না, ক্ষেত্রফল দেওয়া ছিল না, ক্ষেত্রফল বের করে নিতে হয়েছে। আবার কখনো তোমার হচ্ছে কি হয়েছে সবকটা ইউনিট সেন্টিমিটারে আছে, কিংবা বর্গ সেন্টিমিটারে আছে, কিংবা মিলিমিটারে আছে, এইভাবে কনভার্ট করে নিতে হয়েছে, যার কারণে আগের অঙ্কগুলো একটু কনভার্ট করতে বড় হয়ে গেছে, কিন্তু এখন অঙ্কগুলো ছোট আছে, যেহেতু এগুলো সব মিটারেই দেওয়া। তাহলে এখন আমরা কি বলছিলাম, ব্রেকিং স্ট্রেন্থটাকে ভাঙবো। তাহলে ব্রেকিং স্ট্রেন্থের টেনশন সমান সমান কি জানি, যে আমরা ওইখানে যেহেতু এই যে কোনো কথা ছাড়াই যে এখানে যেহেতু সেন্টিমিটার আছে, তাহলে আমরা এখানে টোটাল সেন্টিমিটার কত দেওয়া আছে, যে এই যে প্রসেসর দেওয়া আছে, এটা দিয়ে আমরা কি করব, একে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে তারপরে তাহলে দেখো তো এটাকে যদি ব্রেকিং স্ট্রেংথ ইনটু হচ্ছে প্রস্থচ্ছেদ
সেভ, ভাগ হচ্ছে কি হবে তোমার সেফটি ফ্যাক্টর। সেফটি ফ্যাক্টর কি দ্বারা প্রকাশ করছিলাম, এফ। তাহলে ব্রেকিং স্ট্রেন্থ কত আছে 1250, গুণ হচ্ছে প্রস্তুত আছে কত 3.1, ভাগ হচ্ছে এফ সমান সমান কত 3। এখন এটা কেন লাগবে, আমি কেন প্রসেসের দিয়ে করলাম দেখো, এখানে কি আছে ইউনিটটা একটু ভাগ করি, সেন্টিমিটার স্কোয়ার ইন্টু তোমার কি আছে সেন্টিমিটার স্কোয়ার, ভাগ আছে কি সেফটি ফ্যাক্টরের কোনো একক নাই। তাহলে আমি কি করবো, এই যে সেন্টিমিটার স্কোয়ার কেটে গেল, তাহলে এখন আমি যে টেনশনটা পাবো সেটা কি হবে, একদম পিওর টিটা পাবো। তাহলে এখন কত আসে তোমার ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 129167 কেজি। তাহলে আমরা এখান থেকে স্যাক পাবো। এখন স্যাক সমান আমি কি লিখতে পারি, ডাব্লু এল স্কোয়ার ভাগ হচ্ছে 8T। তাহলে ডাব্লু কত আছে, এই যে 2.24 ইন্টু হচ্ছে এল কত স্প্যান 225 হোল স্কোয়ার ভাগ হচ্ছে 8 ইন্টু টি, টি কত আছে 1291.67। এটাকে ক্যালকুলেশন করলে আমি কি পাবো, স্যাক পেয়ে যাব। স্যাক আমি পাচ্ছি কত 11 মিটার স্যাক, 11 মিটার স্যাক। এখন আমাকে আরেকটা বলে দিছে ভার্টিক্যাল স্যাক বের করার জন্য। 11 মিটার স্যাক, ভার্টিক্যাল স্যাক কোনটা, ভার্টিক্যাল স্যাকটা কোনটা, যদি এইটা পিলার হয় তাহলে আমার দেখতে হবে এই যে এখানে যে মিশছে না, আমরা কি বলছি না কাল্পনিক একটা রেখা টানতে হবে, এটা একটা P1 এটা P2 পোল। তাহলে এইখান থেকে এই যে এখানে তো স্ট্রেট নামছে, এটাকে বলতেছি স্যাক। আর ভার্টিক্যাল স্যাক হচ্ছে এই যে এখান থেকে যে কোণাটা করছে এই যে স্যাকটা, কারণ এখান থেকে এটুক তো সমান না, এইখানে যে দূরত্ব আছে এখানে তো একই দূরত্ব নাই, তার পিলার পোলের কাছাকাছি দূরত্ব তো কম। তাহলে এখানে এই যে জায়গাটা আছে এটা হচ্ছে সেই আমার ভার্টিক্যাল স্যাগের জায়গা। তাহলে এখন আমি কি লিখতে পারি, তাহলে এটাকে বড় করে যদি লিখি, তাহলে এই যে এটাকে যদি ভার্টিক্যাল স্যাগ হিসাবে লিখি তাহলে কি হবে, এটা হচ্ছে তোমার সে থেটা, আর এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে তোমার, অথবা এটাকে যদি ধরি, এটাকে ধরলাম তোমার এটা হচ্ছে এস আর এটা হচ্ছে এস প্রাইম। তাহলে এখন কি আসে, আমরা কস থেটা সমান কি জানি, ভূমি অতি, ভূমি বাই অতিভুজ। তাহলে কি লিখতে পারি, ভার্টিক্যাল স্যাগ যদি এস প্রাইম ধরি তাহলে কি হবে এস ইন্টু কস থেটা, এস ইন্টু কস থেটা। কিভাবে হলো, এটা যদি কস থেটা হয় তাহলে কস দিবে আমরা কি জানি ভূমি অতি, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা তোমার সরাসরি না লিখে করে দিলাম, গুণ করে দিলাম। তাহলে আসো এস আছে আমার কত, ভার্টিক্যাল স্যাগ বের করতে হবে, তাহলে এস আছে কত 11 মিটার। আর এইখানে অ্যাঙ্গেল আছে কত, অ্যাঙ্গেলটা আমি এখন কিভাবে পাবো, এখান থেকে আমার থেটা বের করতে হবে না, থেটাটা আমি কিভাবে পাবো, থেটাটা পাওয়ার জন্য আমার হচ্ছে কস দ্বীপের ভূমি অতি। তাহলে এখানে কি আছে, আমরা আগের অঙ্কে পেয়েছি এই যে এটা আছে, তাহলে এখান থেকে যদি কস থেটা সমান সমান কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ বাই অতিভুজ। তাহলে এটা মুছে দিয়ে দাও, ভূমি বাই অতিভুজ। এখন আসো, তাহলে ডাব্লিউসি আছে কত 75 ভাগ হচ্ছে 100 প্লাস ডাব্লিউ আছে 1, ডাব্লিউটি আছে কত 2.24। এটাকে ক্যালকুলেশন করলে আসে কত, ক্যালকুলেশন করলে আসে 0.7878125 মিটার। তাহলে এটাকে সরি 125, তাহলে এটাকে যদি আমি এখানে লিখে দিই তাহলে এস ইন্টু কিংবা 11 ইন্টু 0.7825 কস থেটার মান পেয়ে গেলাম। এখান থেকে এখন এই যে লিখে দিলে আমি ভার্টিক্যাল স্যাগ 8.6 মিটার পেয়ে যাব। এইটা কোন স্যাগটা, আমি যে আঁকাইছিলাম চিত্রের মধ্যে, এই যে স্যাগটা এইখানে, এটা থেটা যদি হয়, এই হচ্ছে ভার্টিক্যাল স্যাগ, ভার্টিক্যাল স্যাগ আছে কত 8.6 মিটার, আর স্যাগ আছে কত 11 মিটার। দেন হয়ে গেল অঙ্কটা। অঙ্কটা ইজি, একদম ইজি অঙ্ক ছিল। জাস্ট আমরা কি করছি, প্রথমেই আমি একটা কথা ক্লাসের শুরুতেই বলছি, সেটা হচ্ছে যে আগে আমার প্রশ্নে কি আছে এটা বুঝতে হবে, প্রশ্ন বোঝার পরে তারপরে এই স্যাকের অঙ্কগুলা ওই মতেই হাঁটতে হবে। আমি যদি আমার নিয়ম মতো হাঁটতে থাকি তাহলে আমার অঙ্ক সমাধান সলিউশন হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ এখানে
আমি বলছি যে ব্রেকিং স্ট্রেন্থ দেওয়া আছে, আগের ক্লাসে এরকম একটা অঙ্ক করিয়েছি, তো সেখানে আমি কি করছি, বর্গ সেন্টিমিটার দ্বারা গুণ করে তোমার হচ্ছে সেফটি ফ্যাক্টর দ্বারা ভাগ করে আমি আসল টেনশন বের করে নিয়েছি। আর এই হচ্ছে অঙ্কর ফুল ইফ। আশা করি বুঝতে পারছো। এটা তোমার এইদিকে এখানে আমি সমকোণী ত্রিভুজ দিয়ে করে দেখাইছি যাতে সহজে বোঝা যায়। আমরা তাহলে নেক্সট অঙ্কতে যাই। হ্যাঁ, এটা এখানে অঙ্ক আছে, নদীর দুই তীরে অবস্থিত দুইটি টাওয়ারের উচ্চতা 150 মিটার। নদীর দুই তীরে অবস্থিত এই টাওয়ারের উচ্চতা 150 মিটার। টাওয়ার দুটির মধ্যবর্তী দূরত্ব আছে তোমার, এখানে আমার টাওয়ারের হাইট দেয়া আছে, তাহলে আমি কি জানি এখানে টাওয়ার দুটি বলছে, তাহলে এখানে লিখতে পারি না যে P1 P2 ইকুয়াল টু হচ্ছে, যেহেতু P1 P2 ইকুয়াল টু হচ্ছে 150 মিটার, আর মধ্যবর্তী দূরত্ব স্প্যান সমান হচ্ছে 200 মিটার। পরিবাহী তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে কত, পরিবাহী তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1.29 সেন্টিমিটার স্কোয়ার। তারের ওজন দেওয়া আছে WC 1170 কেজি পার কিলোমিটার, এটা কনভার্ট করতে হবে। ব্রেকিং স্ট্রেংথ দেওয়া আছে, ব্রেকিং স্ট্রেংথ দেওয়া আছে 4218 কেজি পার, ওই একই কাহিনী সেন্টিমিটার স্কয়ার, ওই আগের মতো আমার প্রসেসর দিয়ে গুণ করতে হবে। তারপরে বাতাসের চাপ আছে কত, ডাব্লিউ সমান সমান কত 122 কেজি পার মিটার স্কয়ার। আর সেফটি ফ্যাক্টর আছে এফ সমান সমান হচ্ছে, অথবা যে নামে করো সমস্যা নাই, 5। পানির উপরিতল হতে পরিবাহীর উচ্চতা কত, অর্থাৎ এই এইচটা চাইছে। তাহলে আমি যদি এটাকে তোমার চিত্র আঁকাই, চিত্রটা এখানে আঁকাতে পারি, তাহলে যেটা হয় যে তোমার এই একটা স্যাক, এখানে পোল, এই পোলটা কত 150 মিটার, এখানে তোমার হচ্ছে একটা কাল্পনিক রেখা টানলাম, সেই রেখা থেকে এই যে আমাকে চাইছে কোনটা, এই মনে করো পানির উপরিতল, এই যে পানি, এই পানি, এইখান থেকে এই এইচটা চাইছে আমার, পানির উপরিতল হতে এই এইচটা কত। এখন আসো, আমার এইখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে দেখো এই যে এটা কেজি পার কিলোমিটার আছে, এটা মিটার স্কয়ার আছে, সবগুলো আমার কি করতে হবে, চেঞ্জ করতে হবে। ব্রেকিং স্ট্রেংথ আছে, তাহলে আমরা কিভাবে করব, চেঞ্জ করব, দেখি একটু ইউনিট কনভার্সনগুলো করে ফেলি। তাহলে এখানে আমি আগে তোমার হচ্ছে বের করে নিতে হবে, এইটার থেকে আগে আমরা প্রসেসর থেকে ডি বের করে নিই। তাহলে আমরা কি জানি, বৃত্তের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে তোমার 4/π/4 ডি স্কয়ার। তাহলে আসি যে আমরা এখান থেকে ডি বের করব। হ্যাঁ, এ সমান সমান এখানে কি লিখতে পারি, π/4 ডি স্কয়ার। তাহলে এখান থেকে আমি এই মানটা বসায় দিই, এখানে আছে কত 1.29 ইকুয়াল হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করলে ডি পাবো 1.28 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আবার যদি ডি কে সেন্টিমিটার থেকে মিটারে নিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে তোমার 1.28 সেন্টিমিটার স্কয়ার, এখানে পাবো ইন্টু 10⁻², এটা হচ্ছে মিটার স্কয়ারে চলে গেল, মিটার সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার হবে 5/4 ডি স্কয়ার ইকুয়াল, ডি সমান সমান কি পাবো, ডি সমান সমান পাবো হচ্ছে 1.28 সেন্টিমিটার। সেখান থেকে তোমার ডি সমান সমান পাবো 1.228 ইন্টু 10⁻² মিটার। কারণ আমরা কি জানি 100 মিটারে 1 সেন্টিমিটার, 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে এখন আসো, আমরা এখান থেকে ডি পেয়ে গেলাম। ডি পাওয়ার পরে বাতাসের পরিবাহীর ওজন আছে কত, পরিবাহীর চাপ আছে এখানে দেখো যে 122 কেজি পার মিটার স্কয়ার। তাহলে এটাকে আমার অবশ্যই কেজিতে নিতে হবে। তাহলে এখন বাতাসের চাপ সেফটি ফ্যাক্টর, তাহলে ডাব্লিউ সমান আমরা কি জানি যে পরিবাহীর বাতাসের ওজন আমরা এখান থেকে বের করতে পারবো। তার আগে আমরা একটু এটাকে কনভার্ট করে নিই, এই ডাব্লিউসি সমান কি কনভার্ট করা যায়, কেজি পার কিলোমিটার আছে তাই না। তাহলে আমরা যদি কি জানি তোমার মিটারে নেব, তাহলে 1000 মিটার সমান কি 1
কিলোমিটার। তাহলে আমরা এখান থেকে এই 1170কে যদি 1000 দ্বারা ভাগ করে দিই তাহলে কি হয়ে যাবে, কেজি পার মিটার হয়ে গেল। তাহলে এটা সমাধান হলো আমার। এখন শুধু এইটা আছে, এখানে বাতাসের চাপ এত কেজি পার মিটার স্কোয়ার দেওয়া আছে, এই মিটার স্কোয়ারের জন্য এই ঝামেলাটা লাগছে। যদি শুধু মিটার থাকতো আমার কোনো সমস্যা ছিল না। এখন আসো, তাহলে আমরা ডি যেহেতু বের করছি তাহলে এখান থেকে অঙ্কটা করে ফেলি। অঙ্কটা হচ্ছে পরিবাহীর বাতাসের ওজন। আগে আমার এটা সলভ করতে হবে। পরিবাহীর বাতাসের ওজন W ইকুয়াল হচ্ছে পি তাপ ইন্টু হচ্ছে ডি ইন্টু হচ্ছে এল। তাহলে আমরা কি জানি যে ফোর্স কি পরিমাণ, কতটুকু জায়গা জুড়ে ফোর্স দিচ্ছে আর দৈর্ঘ্য কত হচ্ছে। মানে তুমি পরিবাহী বাতাসের ওজন যদি আমি বের করি, ওজন বের করার তোমার অনেকগুলা ওয়েট বের করার অনেকগুলো সূত্র আছে। একটা হচ্ছে যে আমরা ফিজিক্সের ভাষায় জানি ডেনসিটি ইন্টু ভলিউম, এটা একটা সূত্র আছে। আবার একটা সূত্র আছে ফোর্স মানে বাতাসের চাপটা কি পরিমাণ এবং কত জায়গা নিয়ে চাপটা দিচ্ছে এবং কত দৈর্ঘ্যের পরে মানে এটা চাপটা বিরাজমান আছে। এই তিনটা জিনিস দিয়েও আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে আমাকে ওই যে আমি প্রথমে একটা কথা বলছিলাম যে অঙ্ক শুরু করলে আমার আগে ডাটা কি আছে ওইটা পড়তে হবে। অনেক কিছু আমার নিয়মের মধ্যে পড়বে না, কিন্তু ওটা আমার করতে হবে, কারণ কি আমার ডাটা বলে দিবে আমাকে কোন দিকে যেতে হবে। তাহলে আসো আমরা কি বলছি যে বাতাসের চাপ, তাহলে চাপ কত 122 ইন্টু আমি বলছি কতটুক জায়গা নিয়ে চাপটা দিচ্ছে, অর্থাৎ কতটুক জায়গা নিয়ে এই বাতাসে চাপটা দিচ্ছে, এই যে বাতাসে চাপটা দিচ্ছে এই জায়গায় ডায়াটা, এই টোটাল ডায়াটা। তাহলে টোটাল ডায়া আছে কত আমি পাইছি 1.28 ইন্টু 10⁻⁻2 মিটার। আর এল সমান কি হবে যে কতটুক দৈর্ঘ্যের পরে এই চাপটা দিচ্ছে। তাহলে আমরা ধরতে পারি সেটা কি বলছিলাম যে আমরা সবসময় 1 মিটার হাইট ধরে অঙ্ক করব যদি প্রশ্নে উল্লেখ না থাকে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়, ক্যালকুলেশন করলে দাঁড়ায় 1.5616 কেজি। কারণ এখানে আমার সবগুলা কি কি হয়ে যাচ্ছে 100, এটাকে এখন অনেকেই বুঝবে না, এই জন্য আমি কি করতেছি কনভার্সন দেখায় দিই, কারণ না হলে না বুঝলে আমার এই করানো ব্যর্থ। এটা মুছে দিলাম। দেখো এখানে আমরা কি পাইছি, প্রথমে পাইছিলাম কেজি পার মিটার স্কয়ার, তারপরে কি পাইছিলাম ইন্টু আছে কত তোমার মিটার ইন্টু কত মিটার। তাহলে দেখো এই মিটার মিলে কি হয়, এখানে কেজি পার মিটার স্কয়ার ইন্টু মিটার স্কয়ার, তাহলে উপর নিচে কেটে যায়, তাহলে কি থাকে শুধু কেজি থাকে। এই ইউনিট কনভার্সনগুলোই স্যাগের অঙ্ক মেইন। তবে এখন আমরা পরিবাহীর বাতাসের ওজন, এতক্ষণ কিন্তু এখানে কি দেওয়া ছিল বাতাসের চাপ, এই মিটার স্কয়ার জন্য আমি অঙ্কটা সরাসরি মান বসাতে পারি নাই। তাহলে এখন WC আমরা পেয়ে গেছি, তাহলে টোটাল ওয়েটটা আমরা এখন পাবো। টোটাল ওয়েট সমান কি লেখা যায়, আমরা কি বলছিলাম ভূমির স্কয়ার প্লাস লম্বের স্কয়ার। তাহলে তোমার হচ্ছে W তার হোল স্কয়ার প্লাস WC তার হোল স্কয়ার, কারণ এখানে আমার বরফ নাই এই জন্য এই দুইটাই বসে যাবে। তাহলে W কত আছে 1.5616 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে WC কত আছে 1170/1000, 1170। তোমরা ছোট করে নিতে পারো, আমার ক্যালকুলেটরের মানে বড় হয়ে যাবে, এই কারণে আমি একসাথে বসিয়ে ক্যালকুলেশন করে দিচ্ছি। তারপরে আসো এখন দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসে, ক্যালকুলেশন করলে এখানে আসে হচ্ছে তোমার 1.95 কেজি, 1.95 কেজি আসে। এবার আসো কার্যকরী টান, কার্যকরী টান টি। আমি কি বলছিলাম আলটিমেট স্ট্রেংথ যেটা থাকবে সেটার সাথে যদি এটা সেন্টিমিটার স্কোয়ারে থাকে তাহলে আমি কি করব এটাকে প্রস্থচ্ছেদ দিয়ে আমি কেটে নিব। তাহলে আমার এখানে কি ছিল তোমার সেন্টিমিটারে ছিল, তাহলে এই যে দেখো এই যে ব্রেকিং স্ট্রেংথ সেন্টিমিটারে আছে, তাহলে এটাকে আমি করে দিই যে 4218 ইন্টু হচ্ছে 4218 ইন্টু হচ্ছে ক্ষেত্রফল কত আছে 1.29 ভাগ হচ্ছে সেফটি ফ্যাক্টর কত 5। তাহলে এখানে ইউনিটটা আবার একটু দেখায় দিই,
সেটা হচ্ছে যে দেখো এখানে ইউনিট ছিল কি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ইন্টু 1.29 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা কি হলো, এই যে সেন্টিমিটার স্কোয়ার কেটে গেল। ভাই আমার উদ্দেশ্য হচ্ছে ইউনিটগুলাকে তোমার এককে নিয়ে আসা, এমকেএস এককে নিয়ে আসা, আর এর সাথে যেন কোনো লেজুর টেজুর না থাকে, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এরকম থাকবে না, কেজি পার মিটার অথবা শুধু কেজি এরকম নিয়ে আসবো। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করে কি পেয়েছি, ক্যালকুলেশন করে পেয়েছি আমি তোমার হচ্ছে 1088 কেজি। এখন আসো তাহলে আমরা এখান থেকে স্যাক বের করতে পারবো। স্যাক এস ইকুয়াল টু হচ্ছে ডাব্লু এল স্কোয়ার ভাগ হচ্ছে 8t। তাহলে ডাব্লু আছে কত, আমরা ডাব্লু পেয়েছি এইটা, তাহলে 1.95 ইন্টু হচ্ছে তোমার স্প্যানের দৈর্ঘ্য কত 200, তার হোল স্কোয়ার ভাগ হচ্ছে 8 ইন্টু টান কত তোমার 1088। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম স্যাক। স্যাক কত পাবো 8.96 মিটার স্যাক পেয়ে গেলাম। এখন আসো আমি স্যাক জানি, তাহলে আমার এখান থেকে এখন পানির উপরিতল হতে ওই চিত্রটা আমরা একটা আরেকবার আঁকি। হ্যাঁ, চিত্রটা আরেকবার একটু অঙ্কন করি তোমাদের বোঝার জন্য, চিত্রটা আরেকবার একটু অঙ্কন করি। সেটা হচ্ছে যে এই মনে করো স্যাক, এই আছে স্যাক, এই আছে স্যাক, তাহলে এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2, কত 150 মিটার। আর স্যাক আছে কত, স্যাক এই যে এইটুক ধরে স্যাক কত পাইছি 8.96 মিটার। আর তাহলে পানির উপরিতল মনে করো এটা হচ্ছে পানি, ওয়াটার লেভেল। এই পানির উপরিতল হতে আমাকে কি বলছে, এইচ সমান কত, এটা সমান কত। তাহলে আমি টোটাল এইখান থেকে এইটুকুরই জানি কত 150 মিটার। সেখান থেকে আমি যদি এই স্যাগের যতটুক পেয়েছি এইটুক বাদ দিয়ে দিই, তাহলে আমার কি হবে, পানির উপরিতল থেকে কত হাইটে স্যাগ আছে, মধ্যবিন্দু আছে, সেটা আমি পাবো না। তাহলে আমি সহজে বসিয়ে দিই, সেটা হচ্ছে তোমার কি করব, তাহলে অতএব নির্ণয় উচ্চতা, উচ্চতা কি হবে এইচ ইকুয়াল টু হবে হচ্ছে P1 মাইনাস এস। তাহলে P1 কত আছে অথবা P2 150, 8.96। তাহলে কি পেয়ে গেলাম এখান থেকে, ক্যালকুলেশনে ভুল হয়েছে, তাহলে কত পেলাম 141 কত মিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার, 1 মিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এই অঙ্কটা আমি এই জিনিসটা বারবারই রিপিট করতেছি, সেটা হচ্ছে স্যাগের অঙ্কগুলো আসলে জটিল তখন তৈরি হয় তখন হচ্ছে যে আমার ইউনিট কনভার্সনগুলো আমরা করতে পারি না, তখনই এই অঙ্কগুলো জটিল হয়ে যায়। কারণ আমাদের একটা জিনিসই মাথায় হাতে, যে কোনো একটা ইউনিটে আনতে হবে, এমকেএসএ অথবা সিজিএস যেটাই আনো, কিন্তু এমকেএসএ এনে করাটা সব থেকে আমাদের জন্য সহজ। এই জন্য, কারণ কি এমকেএস এর ম্যাক্সিমাম এককগুলো আমরা জানি, তাই আমরা আগেও আরেকটা জিনিস রিপিট করতেছি, সেটা হচ্ছে যে পোস্টে যে ডাটা থাকবে ওই ডাটার দিকে খেয়াল করে আমার অঙ্কগুলো করতে হবে, তাহলে আমার জন্য ইজি হয়ে যাবে। তারপরে আসো আমরা তারপরে অঙ্কে যাই। এটা আছে কি দেখো, একটি ট্রান্সমিশন লাইনে নিম্নলিখিত তথ্যাবলী দেওয়া আছে, এর ফ্যাক্টর অফ সেফটি বের করো। এইবার আমাদের কাছে কি চেয়েছে, সেফটি ফ্যাক্টর আছে, স্প্যান দেওয়া আছে 200, তাহলে পরিবাহীর প্রস্থ আছে 1.2, পরিবাহীর ওজন আছে মানে 1 কেজি পার মিটার, তারপরে উলম্ব ঝুল দেওয়া আছে তোমার 3.95 মিটার, বাতাসের চাপ দেওয়া আছে তোমার 82.5 কেজি পার বর্গ মিটার, ব্রেকিং পীড়ন দেওয়া আছে এত বর্গ সেন্টিমিটার। আমি আবারও রিপিট করতেছি, বলছি যে পোস্টে যে ডাটা আছে আমি সেইভাবে আমার সলভ করতে হবে। তাহলে আসলে আমরা কিভাবে দেখি, একটু সলভ করি কি কি আছে। হ্যাঁ, কি কি আছে দেখি একটু। তাহলে দেওয়া আছে স্প্যান দেওয়া আছে, স্প্যান দেওয়া আছে এল ইকুয়াল টু দেওয়া আছে কত 200 মিটার। তারপরে আছে পরিবাহীর প্রস্থচ্ছেদ আছে কত 1.2 সেন্টিমিটার স্কোয়ার, পরিবাহীর ওজন WC দেওয়া আছে 1 কেজি পার মিটার, তারপরে উলম্ব ঝুল দেওয়া আছে 3.95 মিটার, বাতাসের চাপ দেওয়া আছে WW, উইন্ড প্রেসার 82.5 কেজি পার মিটার স্কোয়ার, আর ব্রেকিং পীড়ন
ব্রেকিং পিরন আছে কত 422 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা দেওয়া আছে। এখন আমাকে বলছে তাহলে সেফটি ফ্যাক্টর সমান কত। তাহলে আমরা কি জানি যে সেফটি ফ্যাক্টর বের জন্য সহজ একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা যদি মূল কার্যকরী যে টানটা আছে সেই টানটা বের করতে পারি তাহলে আমার এখানে সেফটি ফ্যাক্টর বের হয়ে যাবে। তাহলে মূল কার্যকরী টান কোথা থেকে বের করব, স্যাক থেকে বের করতে পারবো, কারণ ওই যে কি স্যাকের সূত্র কি জানি W²/8T। তাহলে আমরা আগে তোমার এই যেহেতু এখানে বাতাসের যে চাপটা আছে, হ্যাঁ একটু ঘোরায় দিই, বাতাসের যে চাপটা আছে এই দেখো এখানে যে বাতাসের চাপটা আছে এটা কিন্তু মিটার স্কোয়ারে আছে, হ্যাঁ মিটার স্কোয়ারে আছে। তাহলে এটাকে আমার অবশ্যই এখান থেকে কনভার্ট করে তারপরে করতে হবে। তাহলে আমরা আগের যে ফর্মুলা জানি যে এটা সমান সমান কি জানি π/4d²। তাহলে এটা সমান কি বলা হলো 1.2 ইকুয়াল হচ্ছে π/4d²। তাহলে এখান থেকে আমি ডি পেয়ে যাব না, কত পাবো দেখি, ডি পাবো হচ্ছে তোমার 1.12 সেন্টিমিটার। এটাকে যদি আবার মিটারে নিই তাহলে কি হবে 1.12 ইন্টু 10⁻⁻² মিটার হয়ে গেল, মিটারে নিয়ে নিলাম। তাহলে এখন আমি ডি ডায়া থেকে বের করে ফেললাম। আরেকটা কি বলছে আমার এখানে বলছে যে তোমার WC হচ্ছে কেজি পার মিটার, আর এখানে হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার। তাহলে এই যে মিটার স্কোয়ারে আছে এটাকে আমার অবশ্যই এখন কাটতে হবে। তাহলে কিভাবে কাটবো, এখন আসো আমরা সমাধানের মধ্যে যাই। আমার এখানে আমি কি বলছি যে এখানে তোমার হচ্ছে ঘনত্ব, পরিবাহীর ঘনত্ব দেওয়া আছে, পরিবাহীর ঘনত্ব আমার হচ্ছে বের করে নিতে হবে। তার আগে আমরা একটা জিনিস এখানে, তাহলে আমরা ওই যে আগের যে নিয়ম আছে ওই নিয়মে আমরা আগে করে নিই। হ্যাঁ তাহলে কি করি, পরিবাহীর ওই আগের অঙ্কটার নিয়ম, পরিবাহীর বাতাসের ওজন, ওজন সমান সমান কি তোমার হচ্ছে ডাব্লু ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, চাপ ইন্টু যতটুক জায়গা থেকে চাপ দিচ্ছে এবং তার দৈর্ঘ্য। তাহলে এখানে চাপ কতটুকু আছে 82.5 কেজি পার মিটার স্কোয়ার ইন্টু ডায়া আছে কত 1.12 ইন্টু 10⁻⁻² ইন্টু হচ্ছে আমরা কি বলছিলাম কোনো কিছু মান দেওয়া না থাকলে আমরা 1 মিটার উচ্চতা ধরে নিব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, কেজি পার মিটার স্কোয়ার ইন্টু হচ্ছে তোমার শুধু মিটার ইন্টু হচ্ছে 1 মিটার। তাহলে এই দুইটা মিলে হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এই মিটার স্কোয়ার এই মিটার স্কোয়ার কেটে যায়। তাহলে এখানে ক্যালকুলেশন করলে থাকে শুধু কেজি, শুধু কেজি। দেখি এটা ক্যালকুলেশন করে দেখি, এটা আসে কত, ক্যালকুলেশন করে আমরা পেয়েছি কত, ক্যালকুলেশন করে পেয়েছি আমরা হচ্ছে 0.9 তোমার 42। তাহলে এটাকে সরাসরি লেখা যায় 1 কেজি, 1 কেজি পেলাম। তাহলে ডাব্লিউ 1 কেজি পাইছি, WC পাইছি 1 কেজি। তাহলে এখান থেকে আমরা এটাকে যদি ডাব্লিউ টি করি তাহলে কত পাবো, ডাব্লিউ সমান হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান সমান হচ্ছে কি থাকে 1 কেজি। এটা থাকে, আমি তাহলে ডাব্লিউ পেয়ে গেলাম, WT পেয়ে গেলাম। এখন আসো তাহলে ক্যালকুলেশনে ভুল আসছে, সরি, এটা আমরা লিখবো হচ্ছে ডায়া সমান সমান হচ্ছে 1.24 তাহলে তোমার সেন্টিমিটার। তাহলে এখান থেকে যদি এটাকে মিটারে আনি 1.24 ইন্টু 10⁻⁻² তোমার হচ্ছে -2 মিটার। তাহলে এখন আসি যে এখানে এখানে এটাও ক্যালকুলেশন ভুল আছে, ভুল আছে। তাহলে এটার সমান কি লেখা যায়, চাপ লেখা যায় হচ্ছে তোমার 82.5 ইন্টু ডায়া লেখা যায় কত 1.24 ইন্টু 10⁻⁻² ইন্টু এর লেখা যায় 1। তাহলে এটাকে লেখা যায় কেজি পার মিটার স্কোয়ার ইন্টু মিটার ইন্টু মিটার। এটা কেটে গেল। তাহলে আসলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোমার কত ক্যালকুলেশন করলে পাবো
ক্যালকুলেশন করলে পাবো 1.02 কেজি। এটাও একটু আছে, এটাকে কারেকশন করতে হবে। ডাব্লিউটি ইকুয়াল হচ্ছে তোমার ডাব্লিউ এর হোল স্কয়ার প্লাস ডাব্লিউসি তার হোল স্কয়ার। তাহলে এখানে কি পাওয়া যায়, 1.02 হোল স্কয়ার প্লাস ডাব্লিউসি কত তোমার আসছে 1 তার হোল স্কয়ার। এখান থেকে আমরা একটা মান পাবো, এটা হচ্ছে যে 1.428 কেজি, এটা পাইলাম। তাহলে আমরা এটাকে যদি ভার্টিক্যাল স্যাক ধরি, এটা যদি মূল স্যাক ধরি, আর এটাকে যদি থিটা ধরি, তাহলে কস থিটা সমান কি হবে, কস দিকে ভূমি অতি, তাই না? তাহলে এটাকে যদি আবার ভূমি ধরি, এখানে ভূমি আছে কত, ডাব্লু সি আর ডাব্লু ডাব্লু, আর এটা যদি ডাব্লু টি ধরি, তাহলে কস থিটা সমান কি লেখা যায়, ভূমি অতি বলছি না, ভূমি কত ডাব্লু সি ভাগ হচ্ছে অতিভুজ কত ডাব্লু টি, সমান কি লেখা যায়, ডাব্লু সি কত, ডাব্লু সি হচ্ছে তোমার 1 ভাগ হচ্ছে 1.428। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে, ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে তোমার 0.7। এটা কস থিটার মান পেলাম। তাহলে আমরা কি জানি, স্যাক সমান জানি ডাব্লু এল স্কোয়ার ভাগ হচ্ছে 8টি। তাহলে আমি এখানে এখন স্যাক বের করতে হবে আমার, তাহলে স্যাকটা আমি বের করে ফেলি, যেহেতু আমার উলম্ব স্যাক দেওয়া আছে, তাই না? তাহলে উলম্ব স্যাক এটাকে আলাদা একটা করি, এটা উলম্ব স্যাক আর এটা স্যাক, তাহলে এটাকে থিটা, তাহলে কস থিটার মান জানি, তাহলে কস দিবে ভূমি অতি, তাহলে ভূমি আছে কত, ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, তাহলে এখানে 0.7 কস থিটার মান, এস জানি না, এস বের করতে হবে, আর উলম্ব স্যাক দেওয়া আছে কত 3.95, তাহলে এখান থেকে এস সমান হচ্ছে 0.7 ইন্টু 3.95 ইকুয়াল হচ্ছে এস ইকুয়াল টু পেয়ে গেলাম কত 5.64 মিটার, হয়ে গেল। এখন আসো আমরা কিন্তু স্যাক পেয়ে গেছি, তাহলে আমি কি এখান থেকে টি পাবো না, তাহলে আমি স্যাক এখানে বসিয়ে দিই 5.64, তাহলে ডাব্লু আছে কত 1.428 ইন্টু এল আছে কত 200 ভাগ হচ্ছে 8 ইন্টু টি, তাহলে আমি এখান থেকে টি কত পাবো, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা টি পাবো, টিটা পাওয়া যাবে তোমার 12.65 ইন্টু 43 কেজি, এটা পেলাম। এখন আমরা আলটিমেটলি ব্রেকিং স্ট্রেন্থ সমান কি জানি, টি ইকুয়াল টু কি জানতাম, টি ইকুয়াল টু জানতাম হচ্ছে আলটিমেট স্ট্রেংথ ইনটু হচ্ছে তোমার বাই হচ্ছে এখানে ছিল ইনটু হচ্ছে প্রস্থচ্ছেদ ভাগ হচ্ছে কি ছিল সেফটি ফ্যাক্টর এফ, তাহলে এখানে টি আছে কত 12.65 ইন্টু 43, আলটিমেট স্ট্রেংথ দেওয়া আছে 42.20 ইন্টু প্রস্থচ্ছেদ আছে কত 1 সেন্টিমিটার আছে না, তা এইখানেও সেন্টিমিটার আছে, তাহলে আমার কি হবে 1.2 ভাগ হচ্ছে এফ, তাহলে এখান থেকে এফ ইকুয়াল টু কি লেখা যায় 42.20 ইন্টু 1.2 ভাগ হচ্ছে 12.65 ভাগ 43। এখানে ক্যালকুলেশন করলে আমি সেফটি ফ্যাক্টর পেয়ে যাব। অঙ্কটা একটু বড় কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমি সেফটি ফ্যাক্টর পাবো 4, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কি বলছিলাম যে সেফটি ভেক্টর বের করতে হবে, তো সেফটি ভেক্টর বের করার জন্য আমরা জানি কি যে কার্যকরী যে পিরনটা আছে, যে পিরনটা কাজ করে আলটিমেট স্ট্রেংথ ইনটু হচ্ছে তোমার প্রস্থচ্ছেদ ভাগ হচ্ছে সেফটি ফ্যাক্টর, তাহলে এটা দিয়ে আমরা কি করি কার্যকরী পিরনটাকে বের করি। তাহলে কার্যকরী পিরন যেহেতু আমার ব্রেকিং পিরনটা দেওয়া আছে, তাহলে আমি এখন যদি টিটা বের করতে পারি, কার্যকরী পিরনটা বের করতে পারি, আমি সেফটি ফ্যাক্টর ইজিলি পেয়ে যাবো, কারণ প্রস্থচ্ছেদ তো আমার জানাই আছে। তাহলে আমরা এটা বের করার জন্য প্রথম কি করছি, আমরা হচ্ছে এখানে তোমার এই যে ডাব্লিউ অর্থাৎ এটা কিন্তু এখানে আমার দেওয়া ছিল বাতাসের চাপ, হ্যাঁ বাতাসের চাপ দেওয়া থাকার কারণে আমার এটাকে কনভার্ট করে নিতে হয়েছে যে বাতাসের প্রেশার কতটুকু জায়গা নিয়ে প্রেশার দিচ্ছে এবং তার উচ্চতা কত, এই তিনটা জিনিস নিয়ে ক্যালকুলেশন করে আমরা
বাতাসের ওজন পাইলাম, সেখান থেকে আমার কন্ডাক্টরের ওজন দেওয়া আছে, দুইটাকে আপনার তোমার যে সমকোণী ত্রিভুজে ফেলে দিয়ে আমি এখান থেকে তোমার টোটাল ওয়েটটা বের করলাম। তারপর ওয়েটটা বের করে আমরা কি জানি, এই যে ত্রিভুজ থেকে কি জানি cos θ সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে লম্ব কে আছে, না ভূমি বাই অতিভুজ, সরি। তাহলে ভূমি বাই অতিভুজ এখান থেকে আমরা কি বললাম, তোমার ভূমি বের করলাম, ভূমি তো বের করাই আছে, আর এখান থেকে টোটালি দিয়ে আমি ক্যালকুলেশন করে কজের মানটা বের করলাম। তাহলে আমি এখান থেকে আবার আমাকে উলম্ব স্যাক দিয়ে আছে, ভার্টিক্যাল স্যাক দিয়ে ক্যালকুলেশন করে আমি এখান থেকে স্যাক তোমার হচ্ছে মূল যে স্যাকটা, সর্বোচ্চ স্যাক ওইটা বের করে ফেললাম। স্যাক বের করে এই স্যাকের সূত্রে বসালে আমার এখান থেকে কি হলো, কার্যকরী যে পিরিয়ডটা যেটা আমার দরকার সেটা পেয়ে গেলাম। তারপর কার্যকরী পিরিয়ড সমান আমি জানি ব্রেকিং পিরিয়ড ইনটু হচ্ছে তোমার প্রসেসের ভাগ হচ্ছে সেফটি ভেক্টর। তাহলে মান বসাতে সেফটি ভেক্টরের মান বেরিয়ে গেল। আচ্ছা, এবার আমরা অসমতল স্যাকের অঙ্কটা করব। অসমতল স্যাক, কোন নদীর তীরে অবস্থিত দুটি টাওয়ারের উচ্চতা আছে, তোমার হচ্ছে এই টাওয়ারটার উচ্চতা আছে কত। এখন আমরা এই অসমতল স্যাগের একটা অঙ্ক করব। এই একটা অঙ্ক থেকে আমাদের দেখো এই যে অনেকগুলো অঙ্ক আসছে, এখান থেকে আমরা একটা অঙ্ক সলভ করব। প্রথম উপরেটা অঙ্কটা সলভ করি, তাহলে আমরা দুটোই একই মানের, কিন্তু আমরা যদি সলভ করি তাহলে দেখো এখানে মানগুলো বসাই। মানগুলো বসালে নদীর তীরে অবস্থিত দুটি টাওয়ারের উচ্চতা, এটা যদি ধরি তোমার হচ্ছে 40 মিটার, তাহলে এটা হচ্ছে তোমার বি টাওয়ার যেটা, এটা হচ্ছে 90 মিটার। অনুভূমিক দূরত্ব বলছে এইখান থেকে এই এল সমান হচ্ছে কত, 500 মিটার। তারপরে হচ্ছে প্রতি কিলোমিটার তারের ওজন বলছে ডাব্লিউ সি সমান বলছে 1200 কেজি পার কিলোমিটার। তাহলে এটাকে আমি ক্যালকুলেশন করে আমরা কি জানি, 1200 যদি 1000 দিয়ে ভাগ দিই তাহলে কেজি পার মিটার চলে আসবে। তাই 1000 দিয়ে ভাগ দিলাম, তাহলে এটা কি হলো, কেজি পার মিটার। কারণ আমরা জানি কি 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। যদি তার সর্বোচ্চ টান সহন ক্ষমতা যদি হয় কত, টান সহন ক্ষমতা যদি হয় 5000 কেজি, তাহলে সেফটি ফ্যাক্টর দেওয়া আছে কত, আমার সেফটি ফ্যাক্টর এফ ইকুয়াল টু আছে 4। তবে নদীর মধ্যবিন্দুতে তারটির পানির তল হতে কত উপরে থাকবে। নদীর মধ্যবিন্দুতে তারটি, মনে করো এই যে বিন্দুটা আছে, এইখানে এই যে মধ্যবিন্দুটা, যদি এটাকে ধরি মধ্যবিন্দু, এই জায়গা থেকে এইখানের দূরত্ব কত আমাকে এটা চেয়েছে মধ্যবিন্দু থেকে। তাহলে তোমার পানির উপরিতল হতে, মধ্যবিন্দুতে তারটির পানির তল হতে কত উপরে থাকবে, এই জায়গার ডিস্টেন্সটা আমার কাছে চেয়েছে। তাহলে আমরা অঙ্কটা সহজে বের করতে পারি। তাহলে আগে সলভ করি, যেহেতু এখানে কিলোমিটার আছে তাহলে এটাকে আমরা মিটারে নিয়ে নিলাম। তাহলে এখন সলভ করে ফেলি, অঙ্কটা ইজি একদম। এটা একটু, তাহলে আমাকে আগে কি বের করতে হবে, এই যে x1, এই x1টা আমাকে বের করতে হবে, এবং আমার কি করতে হবে, এই x2 বের করতে হবে। যখন আমি x1 এবং x2 বের করতে পারবো তখন আমার হচ্ছে এই যে মধ্যবিত্ত দূরত্ব যেটা x, এই xটা বের হবে। তাহলে আমি আগে x1 আর x2, এটা রেডিমেড সূত্র আছে যে x1 ইকুয়াল হচ্ছে তোমার l/2 মাইনাস হচ্ছে th ভাগ হচ্ছে w/l²। এটা তোমাদেরকে আমি প্রমাণে দেখাইছিলাম। তাহলে এখানে আমরা মানটা বসাই দিই। এল কত আছে, এল আছে হচ্ছে 500, স্প্যান 500 ভাগ হচ্ছে 2 মাইনাস এই যে কার্যকরী টান বলছি কত, 5000 ইন্টু এইচ আছে কত, এইচ তোমার হচ্ছে আছে কত, এইচটা আমি কিভাবে পাবো, এই যে এইখান থেকে যে এই জায়গাটার এইচ। তাহলে আমি যদি 2 পোল থেকে বাদ দিই তাহলে এইচ পেতে হলে আমার কি করতে হবে, তোমার P1 মাইনাস P2। তাহলে এখান থেকে 90 মাইনাস হচ্ছে তোমার 40, তাহলে কত দাঁড়ায়, 50 মিটার। এটা হচ্ছে এর ই। তাহলে 50 ভাগ হচ্ছে ডাব্লু কত আছে, ডাব্লু আছে তোমার হচ্ছে 1200 ভাগ হচ্ছে 1000 ইন্টু এল আছে কত, 500। এখান থেকে ক্যালকুলেশন করলে আমি কি পেয়ে যাব, ক্যালকুলেশন করলে পাবো 16667 মিটার। এটা আসছে মাইনাসে। তাহলে এখন x2 আমরা বের করব। মাইনাস এসে অনেকে ঘাবড়িয়ে যেতে পারো, আসলে ঘাবড়ানোর কোনো কিছু নাই, মাইনাস থাকলেও কোনো সমস্যা নাই। তাহলে এখন x2 বের করি, বাই মাইনাস
প্লাস টিএইচ ভাগ হচ্ছে ডাব্লু এল। এখানে এরকম বসিয়ে দিই, 500 ভাগ 2 প্লাস টি আছে কত 500 ইন্টু এইচ কত 50 ভাগ হচ্ছে ডাব্লু আছে কত 1200, 1000 ইন্টু হচ্ছে 500। এটাকে ক্যালকুলেশন করলে আসে তোমার হচ্ছে 416.67 মিটার। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম। এখন আমার মধ্যবিন্দু স্যাক, এই মধ্যবিন্দু স্যাক বের করার আগে আমার হচ্ছে কি করতে হবে, সরি এখানে ভুল হয়েছে, এটা ক্যালকুলেশন ভুল হয়েছে, এটা হবে হচ্ছে 666.67 মিটার। এখন আসো, তাহলে আমি x1 পেয়েছি, x2 পেয়েছি, তাহলে এখান থেকে এই টোটালটার আমি পেয়ে গেছি। তাহলে আমার যে মধ্যবিন্দুর এটা লাগবে না, এখন এক্সট্রা বের করব। তাহলে আমি কি করে, যদি আমি এখান থেকে এর অর্ধেক কত l/2, টোটাল স্প্যান দূরত্ব হচ্ছে যদি 500 হয় তাহলে l/2 হবে এর অর্ধেক। তাহলে অর্ধেক থেকে যদি আমি এই তোমার x1 কে বিয়োগ দিই, এই টোটালটার থেকে অর্ধেক, মনে করো সাপোজ এই জায়গাতে আছে, হ্যাঁ এই জায়গাতে কিংবা এখানে মাঝখানে একটা জায়গা ধরো, এখান থেকে যদি তোমার l/2 থেকে আমি যদি x1 বিয়োগ দিই তাহলে আমি কি পাবো, এখানে x পাবো না, x এর দূরত্বটা পেয়ে যাব। তাহলে আসো মধ্যবিন্দুর দূরত্ব x মিড l/2 মাইনাস হচ্ছে তোমার x1। তাহলে l/2 কত আছে 500 ভাগ 2, x1 কত পাইছি আমি -67। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হবে, এটা এখন তোমার প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত দাঁড়ায় তোমার 250 প্লাস হচ্ছে 167 এত। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়াবে হচ্ছে 416.67 মিটার। এটা মধ্যবিন্দুতে। তাহলে এখন মধ্যবিন্দুর দূরত্ব আমি পেয়ে গেছি, x আমি পেয়ে গেছি। এখন মধ্যবিন্দু পাইলে আমি কি করব, এখন এখানে মধ্যবিন্দুতে যে স্যাগটা সংগঠিত হবে সেই স্যাগ বের করব। তাহলে স্যাগ বের করতে হলে কি হবে, ডাব্লু এক্স মিড হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2t। তাহলে কি হয়, ডাব্লু সমান সমান আমরা কি জানি 1.2 অথবা 1200 ইন্টু এক্স মিড কত আছে তোমার হচ্ছে 416.67 ভাগ হচ্ছে 2 ইন্টু 5000। তাহলে কত আসলো, এখান থেকে ক্যালকুলেশন করলে আসলো হচ্ছে তোমার 20.83 এত মিটার পেয়ে গেলাম। তাহলে এখন আমি এখান থেকে কি পাবো, S1 পেলাম না, আমি পেলাম হচ্ছে মিড লাইনের মানে মিডিল জায়গার স্যাক পাইলাম। মিডিল স্যাক পাইলে এখন আমার যে কোনো S2 বের করি। তাহলে S2 বের করলে আমি কি পাবো, S2টা কি হবে, এটুকু মুছে দিই, S2 ইকুয়াল টু হবে হচ্ছে WX2 এর হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2t। তাহলে 1.2 ইন্টু হচ্ছে 67 হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2 ইন্টু 500। এখানে 1.2 পেলাম কোথায়, 1.2 এই যে এখান থেকে কিন্তু করলে হচ্ছে কত, এই 1000 দিয়ে এটা দুটো ভাগ করলে 10, 1.2 হয়, 1.2 কেজি। হ্যাঁ, তাহলে ওইখান থেকে আমরা ক্যালকুলেশন করে S2 পেলাম কত 53.33 মিটার। তাহলে এখন এখান থেকে আমি এইচটা পেয়ে যাব। এইচটা কীভাবে পাবো, P2 মাইনাস S2 প্লাস S মিড 90 মাইনাস 53.33 প্লাস হচ্ছে 20.83 হচ্ছে 57.5 মিটার। কিভাবে পেলাম, আমি বলছি যে মিড পয়েন্ট থেকে তোমার এই যে নিচ পানি থেকে উপরিতল এই এইচটা চাইছে। তাহলে আমার এখানে তোমার হচ্ছে P2 হচ্ছে সবচেয়ে এখানে লম্বা, এই পোল P2 এটা হচ্ছে সবচেয়ে লম্বা। তাহলে এখান থেকে যদি আমরা S2টাকে
অর্থাৎ এই এই মিড পয়েন্টের এই S2টাকে যদি বিয়োগ দিই তাহলে আমি কি পাবো, S2টাকে বিয়োগ দিয়ে যদি আমার এস মিড, এই যে মিডিল টাইমের যে এসটা আছে, মিডিল টাইমের যে স্যাকটা আছে, এই স্যাকটা অর্থাৎ এইটুকু জায়গার স্যাক যদি আমি বের করতে পারি, এই স্যাকটা আর হচ্ছে তোমার পোল টুর টোটাল উচ্চতা থেকে যদি এই স্যাকটা আর মিড পয়েন্ট স্যাকটা যোগ দিয়ে বিয়োগ দিতে পারি, তাহলে হচ্ছে তোমার যে অ্যান্সারটা হবে এটাই হচ্ছে আমার আসল পানির উপরিতল থেকে কত মিটার উপরে থাকবে। এই অঙ্ক আসলে এই প্রমাণগুলো যদি দেখাতে যায়, আগে দেখাইছিলাম, এটা অনেক বড় হয়ে যাবে, এখন আসলে অঙ্কের মধ্যে তাই সে প্রমাণ দেখানো সম্ভব না। তো সেই হিসাবে অঙ্কটা সলভ করে দিলাম। আশা করি এই অসমতল স্যাক থেকে যত অঙ্ক আসবে এই অঙ্কগুলো এইভাবে করলেই অঙ্ক হয়ে যাবে। ষষ্ঠ অধ্যায় নিয়ে স্যাকের অঙ্কগুলো একটু বড় বড় হয়, একটু স্যাক্রিফাইস করতে হবে। আর যারা বুঝবে না বারবার ভিডিওটা টেনে একটু দেখলে বোঝা সহজ হবে। আর যদি ক্লাসে কোনো জিনিস বুঝতে না পারো আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো। আর আমি আবারও তোমাদের শুভকামনা জানিয়ে এবং তোমাদের সাফল্য কামনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা সপ্তম চ্যাপ্টার 7 নিয়ে আলোচনা করব, স্ট্রিং এফিসিয়েন্সি নিয়ে। সেখানে আমি তোমাদের সাথে থাকবো, মোহাম্মদ শরীফুল ইসলাম, স্কিলটেক বিডির পক্ষ থেকে। তোমরাও আমাদের সাথে থাকবা। আর সেই সাথে আমি মাস্টার অফ ত্রিপলি গাইডের সাথেও তোমরা থাকবা, সবসময় আমাকে সাপোর্ট দিবা, পরামর্শ দিবা। আমি তোমাদের কাছ থেকে সব ধরনের কারেকশন করার মতো সব ধরনের পরামর্শ চাই। সবাইকে শুভকামনা জানিয়ে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।